জয় শ্রীকৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিমুকুটু ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা হলো আমাদের বাড়ির মনসা পূজা। যেদিন আমাদের বাড়িতে মনসা পূজা হয়েছিল ওই দিনই আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম। বাট দেখো, আজও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমার লেট হয়েই গেল। রবিবারে আমাদের বাড়িতে মনসা পূজা হয়েছে। দেখো, কতদিন পর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তার জন্য আমি সবসময়ের মতো আজও সরি চাচ্ছি। তোমরা বলবো রোজ রোজ একই নাটক, সরি চাই। তারপর দেখো, যেটা বলছিলাম, দাদা সকাল সকাল এসে কলা গাছের ভেউরা বানিয়ে দিয়েছিল। এটার মধ্যেই মনসামাকে বসানো হবে। যেহেতু আমরা করুণী পূজা করি, তার জন্য এই কলা গাছের ভেউরাটার মধ্যে মা মনসাকে বসানো হবে। তারপর স্নান টান করে চলে আসলাম আমি। এদিকে মামি আর বৌদি মিলে লুচি সুজি বানানোর তোড়জোড় লাগিয়ে দিয়েছে। একদম কোমর বেঁধে পুজোর আয়োজন করছিল। আর আমি আর দিদি ফল ফুল নিয়ে ব্যস্ত ছিলাম। দেখো, ফাইনালি আমাদের ঠাকুর ঘরটা রেডি। আর এইগুলো সব পুরোহিত মশাইয়ের হাতের সামনে রেডি করে দিয়েছিলাম আমরা, যাতে পুজোর কাজটা তাড়াতাড়ি করে উনি করতে পারেন। তারপর উনি আসার পর দেখো, সবার প্রথমে ঘট বসানোর জন্য আলপনাটা করে নিচ্ছে। এখানে আমরা ঘটের কাজটা কিছুই করি না, জাস্ট ঘটে যে জিনিসপত্র লাগে সবকিছু হাতের কাছে রেডি করে দিয়ে দিই। আর উনি এসেই সবটা একসাথে তৈরি করে নেন, কারণ এটা উনারই কাজ। আমরা এর মধ্যে হাত দিই না কোনো সময়। আমাদের বাড়ির এই পুজোটা অনেক বছরের পুরনো পুজো, তাই আমরা মা বাবা বা আমাদের পরিবারের অন্যরা যেভাবে করে এসেছে, আমি আর দিদিও সেম ভাবে নিয়ম মেনে পুজোটা করি। হ্যাঁ, এখনো মা বাবা আছে, তারা আমাদের সাথে হেল্প করে, বাট ওদের তুলনায় আমরা একটু বেশি কাজ করি পুজোতে। তো দেখো, এখানে আমাদের একটা পুজোর যে ঘরটা ওটা উনি তৈরি করছেন। আর আমরা জানো তো 3টা শাপলা ফুল এনেছিল, মানে মালা বানিয়ে মা মনসাকে পরানোর জন্য। এটা তো তোমরা সবাই জানো যে মা মনসার পুজোতে শাপলা ফুল পরানো হয়, মানে শাপলা ফুল দিয়ে মালা বানিয়ে পরানো হয়। তো আমরা 3টা এনেছি। একটা মা মনসাকে পরানো হবে, একটা ঘটের উপর দেওয়া হবে, আর একটা মা মনসার ঘট দুজনকে মিলিয়ে একসাথে দেওয়া হবে তার জন্য। আর এই ঘরটা দেখছো তো, এটা না বহু বছর পুরনো, কারণ আমরা যেহেতু প্রতি বছর মা মনসার পুজো করি, তাই আমরা আর মাটির ঘট কিনি না, আমরা একটা পিতলের ঘটই কিনে নিয়েছি মায়ের জন্য। প্রত্যেক বছর আমরা এই ঘরটাতে করেই ঘট বসিয়ে পুজো করি মা মনসার। আর জানো তো, এই ঘরটা দিয়ে আমরা অন্য কোনো ঠাকুরের পুজো দিই না, শুধু মা মনসার পুজোই হয় এই ঘরটা দিয়ে। কত সুন্দর করে পুরোহিত মশাই এখানে ঘরটা রেডি করে বসিয়ে দিচ্ছে। আর আমি তো দেখে অনেকটাই মজা পাচ্ছিলাম, কারণ এই পুজোতে অনেকটা কন্ট্রিবিউট আমিও করেছি। হ্যাঁ, আমি অনেকটা ব্যস্ত থাকছি কিছুদিন ধরে, কারণ আমি নতুন একটা জব জয়েন করেছি। তার জন্য তোমাদের সাথে না ঠিক করে ভিডিও শেয়ার করতে পারছি না কিছু করতে পারছি। দেখো, এই ভিডিওটার দিকটা দেখো একটু, কবে আমাদের বাড়িতে পুজো হয়েছে আর কতদিন পর আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তার একটাই কারণ, এই যে আমি বললাম আমি নতুনটা জবে জয়েন করেছি। তোমরা তো সবাই জানো যে প্রাইভেট সেক্টরে জব করলে অনেকটাই কাজের চাপ থাকে। আর আমি জানো তো, ওই দিকের কাজটা সামলে ভিডিও এডিট করে ভয়েস রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেন জানি আমার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। তো দেখো, পুরোহিত মশাই এদিকে পুজোটা শেষ করার পর উনি এখন যজ্ঞের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় কি জানো তো, এই যজ্ঞের জন্য যত কিছু প্রয়োজন ছিল না, সব কিছু আমি তৈরি করেছি। মানে কাঠ থেকে ধরে বালু সব কিছু আমি এনেছি। তো আমার তো অনেক মজাই লাগছিল। আর আমাদের এই পুজোর মেন জিনিস হলো যে যজ্ঞের আগুন। যজ্ঞের আগুনটা যদি একদম পারফেক্টভাবে হয়, তার মানে পুজোটা একদম পারফেক্টভাবে হয়েছে। দেখো, এখানে পুরোহিত মশাই একদম মন্ত্রতন্ত্র পড়ে একদম খুব সুন্দর করে যজ্ঞটা করছিল। আর এই যে যজ্ঞটা দেখার পর সত্যি আমার মনটা অনেক ভরে গেছিলো। আমি বলতে কি, আমাদের বাড়ির সবাই খুশি হয়েছিল, কারণ যজ্ঞটা একদম পারফেক্টলি হয়েছিল। মানে প্রতি বছর যেরকমভাবে হয় ওরকমভাবে হয়েছিল। এখন কিছু মানুষ বলবে ঘি ঢাললে তো আগুন এমনিতেই হয়, তো না, এটা একদমই ভুল কথা। যজ্ঞের মধ্যে যদি পুজোর নিয়মকানুন ঠিকভাবে না হয়, যজ্ঞের আগুন কখনোই ঠিকভাবে হবে না। যতই তুমি ঘি ঢালো না কেন, আগুন একদম পারফেক্টলি হয় না।
তো এখানে দেখো যজ্ঞটা কত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আর সব কিছু করার পর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পুজোর অঞ্জলি দিতে। মা দেখো সবার হাতে ফুল দিয়ে দিচ্ছিল। অঞ্জলি দেওয়ার পর দেখো ঠাকুরঘরের লুকটা জাস্ট ওয়াও লাগছিল, মানে আমি কি বলবো। আর পুজোর পর না সত্যি ঠাকুরঘরটা অনেকটাই সুন্দর দেখতে লাগে। তারপর দেখো মা এখানে সবার জন্য প্রসাদ দিয়ে দিচ্ছিল। সারাদিন আমরা উপোস ছিলাম, তার জন্য পুজোর প্রসাদটা নেওয়ার পর আমি এই লুচিগুলো বানিয়েছি। এটা না সত্যি বলতে আমি নিজে হাতে বানিয়েছি, আমার তো অনেকটাই মজা লাগছিল। তারপর বিকেলের দিকে এক থালে দু বোনের জন্য ভাত আর ভাজি নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এগুলি দু বোন মিলে একসাথে খেয়েছি। খাওয়ার পর সন্ধ্যার দিকে না মা আর মামি যখন দুধ কলা বাসাতে নিয়ে গিয়েছিল জলে, তোমাদের প্রথমে দেখেছিলাম কলা গাছের বেউরা, সাথে দুটো নৌকাও ছিল। এই নৌকাগুলোর মধ্যে করে ধূপকাঠি মোম দিয়ে দুধ কলা ফুল সব কিছু দিয়ে মা আর মামি এটা জলের মধ্যে দেখো সন্ধ্যার সময় ভাসিয়ে দিল। অন্ধকার হয়ে গেছিলো তখন। বাড়ি এসে ফ্রেশ হয়ে রাতের দিকে আমরা এসেছিলাম আমাদের পাড়ারই একটা মা মনসার পুজোতে। এখানে বড় সড়ো করেই পুজো হচ্ছিল। তো এখানে এসে প্রসাদটা খেয়েছিলাম খিচুড়ি আর ঘেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।